আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওটা স্টার্ট হইতেছে এই জায়গা থেকে, মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যালয় প্রাচুর্য স্কুল। আমি এখন যাচ্ছি একটা ইভেন্টে। ভিডিওটা তখন স্টার্ট করি নাই, প্রাচুর্যকে নিয়ে আসলাম। ও লেট করছে, অলরেডি 9:30 বাজে, ওর ক্লাস হচ্ছে 9টা থেকে। তো এই জন্য ওকে একটু দিয়ে গেলাম। আমি এদিক দিয়ে জব্বারের মোড় দিয়ে বের হয়ে যাবো আর বাইপাসের দিকে। আমার ইভেন্ট হচ্ছে বাইপাসের এখানে একটা রেস্টুরেন্ট প্লাস পার্টি সেন্টার, ওয়াবি সাবিতে, যতদূর আমি জানি, যতদূর আমি আপডেট জানি। বেসিক্যালি কাজটা হচ্ছে আজকে ফ্রিল্যান্সিংয়ের, অন্য টিম হোস্ট, আমি যাব ফ্রিল্যান্সার হিসাবে। তো দেখতে দেখতে চলে আসছি হচ্ছে বাইপাস, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে যাব কিছুক্ষণের মাঝে। যদিও আজকে আমার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে কোনো কাজ নেই, আমি যাবো হাতের ডানে মুক্তাগাছার রুটে, বা হচ্ছে কবিরলি বলতে গেলে জামালপুর টু ময়মনসিংহ রুট। বাইপাসের মোড়ে তো পুলিশ থাকে, আজকেও কি থাকবে? থাকতে পারে, নট শিওর। থাকলে কি আর করা। অবশ্য সকাল সকাল বাইপাসের অবস্থা তেমন গাড়ি নেই, একদম ফাঁকা। তো আমার আজকের দিনে যাত্রা এই জায়গা থেকেই শুরু হবে। আমার সাথে যারা মূলত যাদের কাজে যাব, ওরা আসতেছে ইয়া থেকে, ব্রিজ থেকে। এখন সময় আসতেছে 9:30। আমাকে টাইম দেওয়া হয়েছিল 9টায়, 9:20-25 মধ্যে আসতে বলা হয়েছিল। তো অলরেডি 9:30 বাজে, তো আমি টাইম মতোই চলে আসছি। আচ্ছা অবস্থা, যাদের কাজ ওরা আসে লেটে। আমি বসে চা খেলাম এই দোকানে, বাইরে নেই এনে বসে চা খেলাম কতক্ষণ। চা খাওয়ার পরে মোটামুটি কতক্ষণ আড্ডা দিলাম, বহুতক্ষণ কথাবার্তা বললাম। এখন যেতেছি হচ্ছে অফিসের উদ্দেশ্যে। আমার কাছে ফ্রিল্যান্সিং এর কাজ আর ঘটকের কথায় পাত্রে দেখতে যাওয়া সিমিলার লাগে। জিনিসটা কেন বলতেছি, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে জিনিসটা মানে এমনই হয় বেশিরভাগ সময়। যেমন হচ্ছে ধরেন ফ্রিল্যান্সিংয়ের নকে আমি গেলাম, তো স্বনামধন্য একটা রিসোর্ট বা হচ্ছে একটা রেস্টুরেন্ট বুক দিল ওই জায়গাতে। তো বললো যে হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে ওনাদের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে বাই হিউজ, আপনারা আপনাদের সর্বোচ্চ সেট আপ নিয়ে আসবেন, ড্রোন একটার জায়গায় 2টা আনবেন, লাইটিং সেট আপ 3-4টা আনবেন, মানে হচ্ছে জাস্ট নর্মাল রিকোয়ারমেন্ট বলতেছি। তো এগুলো নিয়ে আসবেন। দেন হচ্ছে আমার এটা লাগবে সব কিছু। দেন আমরা ওই লোকেশনে যাওয়ার পরে দেখি হয় আমাদের ব্রাইডের মেকআপ ঠিক নাই, মানে হয় এমন হয়েছে যে প্রফেশনাল মানুষ দিয়ে মেকআপ করাইছে, বাট ওইরকমভাবে মেকআপটা ফুটে ওঠে নাই, বা হচ্ছে যে ড্রেস আপের যে ইয়াটা থিমটা ওইটা ম্যাচ করে নাই, ওই জিনিসটা সুন্দর হয় নাই। বা এমনও হয় অনেক ক্ষেত্রে, এটা তো জাস্ট একটা সাইড বললাম, আরেকটা সাইড এমন হয় যে হচ্ছে বাইক কোনো মতে শুধু আসবেন, শুধু ছবি তুলে দিয়ে চলে যাবেন, আমার শুধু জাস্ট স্মৃতি হিসাবে 20-25টা ছবি দরকার, এর চেয়ে বেশি কিছু না, এমনও হয়। তো এমন যেগুলো কাজে হয় ওইগুলো কাজে দেখা যায় যে আমরা বেশিরভাগ যাওয়ার পরে প্যারা খাই। যেমন হচ্ছে যারা বলে যে আমার টুকটাক ছবি তুললে হবে, ওদের কাজে যাওয়ার পরে আমরা দেখি যে ওই বাসায়, মানে আমাদের যে ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টের বাসায় দেখা যাবে যে কেউ না কেউ একজন ফটোগ্রাফার বা ফটোগ্রাফারের রিলেটিভস, বা আপনারা কী গিয়ার্স আনছেন, কী দিয়ে ছবি তুলতেছেন, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরকম জিনিসটা ফেস করি। আর ফ্রিল্যান্সিংয়ের কাজের কথা বললে যে ভাই আপনি শুধু আসবেন, একটু কাজ করে দিয়ে চলে যাবেন, আমার একটা প্রোমো বের করে দেবেন, শেষ। বাট যাওয়ার পরে
ভাই কাজটা শেষ করে দিয়ে যান, এমন হয় বেশিরভাগ। তো এই জিনিসগুলো লাস্টে বহুত দিন যাবৎ ফেস করতেছি। তো আমার সাথে অনেকের মিলতে পারে, নাও মিলতে পারে, বাট আমার সাথে জিনিসগুলো একবার দেবেন অনেকবার হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভেনু। আচ্ছা, আমি কি বাইক কোন জায়গায় রাখবো? এই জায়গাতে যে না আমার বাইক, এখনো মনে হয় ভেনু কোনো কিছু স্টার্ট হয় নাই, যদি ভুল না বলি 10টা-11টার আগে কোনো কিছু স্টার্ট হবে না। বাট হোস্টের রিকোয়ারমেন্ট আমি আসবো 9টায়, তাই 9টায় আসছি, এছাড়া আর কিছুই না। তো আপাতত গাড়িটা রাখি এই জায়গায়, দেন ভিতরের ভিউ আপনাদেরকে দেখাই, ভিউটা কেমন, জায়গাটা কেমন। ব্লগ ছেড়ে এখন ক্যামেরার সামনে আসলাম। তো এটা হচ্ছে আমাদের ভেনু, যেটা দেখাইতেছিলাম তখন, মেইন ভেনু হচ্ছে এটা। তো এটার ভিউ যা যা আছে একটু পরে দেখাইতেছি সুন্দর করে। এখন একবারে খালি, কোনো আমাদের যে হচ্ছে ক্লায়েন্ট যারা আছে ওনারা এখন আসে নাই। কারণ হচ্ছে টাইম মোটামুটি যদি বলতে যাই তাহলে এখন সময় হচ্ছে মাত্র 10টা। তো বিয়ের দিনের 10টা মানে হচ্ছে একবারে ভোর সকাল, ব্যাপারটা এমন। কারণ এই জায়গাতে দেখা গেলো যে হচ্ছে ব্রাইড যাইতেছে মেকআপ করতে, মেকআপ নিতে, বাট ওনার সিরিয়াল দেখা হচ্ছে 9টার দিকে। তো 9টা থেকে 12টা বাজে হচ্ছে ব্রাইডের সাজাসাজি শেষ করতে। দেন ভেনুতে ঢুকতে টাইম সর্বোচ্চ 12:30 বা 1টাও বাজে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায়। তো আজকেটা ডিপেন্ড করবে হচ্ছে ব্রাইডের উপর, যে ব্রাইড সিরিয়াল কয়টার দিকে দিচ্ছে মেকআপ নেওয়ার জন্য আর আসবে কখন। তো আসার আগ পর্যন্ত যেহেতু কোনো কাজ নাই, তো ওই ভিতরে বসেছিলাম। এখন জাস্ট মনে হলো যে না, ক্যামেরাটা নিয়ে একটু বেরোই, আপনাদেরকে বাইরের রিভিউগুলো দেখাই। আর হেলমেট পরার কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে মেইন ভেনু, মানে আমাদের যে ইনডোরে যে প্রোগ্রাম আছে এটা হবে এই জায়গায়। হচ্ছে আমাদের, আমরা যে ইভেন্টে আসছি ইনডোর অবস্থায়, এখন যেহেতু লাইটিং নেই, লাইট সব কিছু বন্ধ, তো লাইট অন করলে আবার দেখাইতেছি, আবার আসতেছি ক্যামেরার সামনে। এই তো তো আশা করা যাইতেছে কিছু একটা বের হবে। কিছু একটা মিনস আমরা একটা প্রোমোর এসে আছি, আমি যার কাজে আসছি ওনার রিকোয়ারমেন্ট ছিল আমার কাছে যে হচ্ছে ভাই আপনি শুধু একটা প্রোমো বের করে দিবেন আমাদের পেজের জন্য। দেখা যাক কতটুকু করতে পারি। যদি ব্রাইড এরকম ফ্রেন্ডলি হয়, ব্রাইডের সাথে এরকম যদি মিশতে পারি, আশা করা যায় ভালো একটা কিছু আসবে। এই তো তো দেখা হচ্ছে সুন আপনাদের সাথে। আমার কাজের বিহাইন্ড দ্য সিন যেগুলো আছে এগুলো নেওয়ার জন্য আমি ট্রাই করব। জানি না কতটুকু পারবো, কারণ হচ্ছে কাজে যাওয়ার পরে ওরকমভাবে বিহাইন্ড দ্য সিন নেওয়ার জন্য কাউকে পাওয়া যায় না, বা ক্যামেরা দেওয়ার মতো কাউকে পাই না। যেহেতু এখানে আরেকজন আছে এক্সট্রা, ট্রাই করবো ওকে একটা ক্যামেরা দেওয়ার পরে ওকে আমার ক্যামেরাটা দিয়ে জাস্ট কিছু বিহাইন্ড দ্য সিন নেওয়ার জন্য। এই তো তো দেখা হচ্ছে সুন আপনাদের সাথে কাজের সময় বিহাইন্ড দ্য সিনে। তো দেখতে থাকেন ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কী অবস্থা সবার? সময় বসতেছে এখন 10টা 41 সামথিং। এখন আমাদের ব্রাইডের কোনো খোঁজ খবর নাই। তো বিশেষ করে এই একটা জিনিস আমাদের ফেস করা লাগে, যে অপেক্ষার যে ব্যাপারটা থাকে। সর্বোচ্চ বেশি মনে হয় আমার কাছে লাগে যে হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ওরা এই জিনিসটা বেশি ভুক্তভোগী হয়। কারণ হচ্ছে যে আমাদেরকে টাইম দেওয়া থাকে হইতেছে খুব লিমিট একটা টাইম, যে হচ্ছে ভাই আপনারা আসবেন 10টা বা 10:30টার মধ্যে থাকবেন ভেনুতে, বাট ওনারা আসে 12টা 12:30টায়। তো আজকে যেটা বলতেছিলাম তখন বাইরে দেখার বেলা যে হচ্ছে কয়টার দিকে আসে আমাদের ব্রাইড, যেহেতু আমরা ব্রাইড সাইড। এই কী অবস্থা সবার? তো এখন ঘড়িতে যদি বলি কয়টা বাজতেছে, এখন সময় বাজতেছে 11টা 28, অলমোস্ট 11:30। আমাদের গ্রুম চলে আসছে, পিছনে দেখা যাচ্ছে ওই যে আমাদের ব্রাইডের এখন কোনো খোঁজ খবর নাই। আমরা বসে আছি, আমি টি শার্ট পাইলাম পরার জন্য। তো সব কিছু রেডি করার বেলা সব কিছু রেডি করবো, দিয়ে কতক্ষণ টাইম লাগে আসতে, দেন বিহাইন্ড দ্য সিন কী হয় সব কিছু দেখা যাচ্ছে আপনাদেরকে। তো আমি আজকে প্রাইমারি আমার গিয়ার্স হিসেবে ইউজ করতেছি হচ্ছে গিম্বেল হচ্ছে RSC2 DJI, আর বডি ইউজ করতেছি 6400 উইথ 50mm1.8। এ হচ্ছে আমার আপাতত সেট আপ। এরপরে যেগুলো ওয়াইডের যেগুলো কাজ আছে ওগুলো নর্মাল, যেগুলো হচ্ছে মিররলেসের যে কিট আছে ওটা দিয়ে কাজ করতে হবে। কারণ ভেনুতে ইনডোরে স্পেস খুব একটা বেশি না, তো ইনডোরের প্রোগ্রামে যতটুক ওয়াইড পাওয়া যায় ওটা ইউজ করতে হবে। আর আপাতত যেহেতু পোর্ট্রেট সেশন, সিঙ্গেল কিছু পোর্ট্রেট নেবো, এই জন্য হচ্ছে এই লেন্স লাগানো। আর আমাদের ফটো সেট আপ হিসেবে আমরা ইউজ করতেছি হচ্ছে
Sony A7 III with Viltrox 85 1.8। মোটামুটি শার্পনেসের কথা যদি বলি, একবারে ফ্রেশ কন্ডিশনের লেন্স প্লাস হচ্ছে বডি একবারে নতুন। এখন পর্যন্ত নতুনের যে স্মেল আছে এটা এখনো পাওয়া যায়, বেশি দিন একটা হয় না, 1 বছর। তো ছবির কথা বললে ছবিও ঠিকঠাক সব কিছু সুন্দর আসবে আশা করা যায়, যদি আমরা ওইভাবে যদি টাইমটা যদি পাই, ক্লায়েন্টে যদি এরকমভাবে টাইম দিতে পারে তাহলে বেস্ট কিছু আমরা ক্লায়েন্টকে দিতে পারবো আউটপুট। আদারওয়াইজ আমি বলছি আমার 1 2 3 ক্যামেরা দিই আরেকটু এই কি অবস্থা সবার। তো এখন চলতেছে হচ্ছে আমাদের সিঙ্গেল প্রসেশন যেগুলো আছে ব্রাইডের। আমাদের গ্রুম গেছে হচ্ছে নামাজ পড়তে, অনেকক্ষণ লেট করার পরে বেচারা নামাজ পড়তে গেছে। এখন আমরা ভাইয়ার সাথে বসেছিলাম প্রায় 2 ঘন্টা। তো আপাতত কাজ শুরু হলো, এখন বেশিক্ষণ লাগবে না সিঙ্গেল শ্যুটগুলো নিতে। দেন কাপল শ্যুট আর আমাদের গ্রুমের যে এন্ট্রি আছে এগুলো নেওয়া শেষ করে দেন কাপল শ্যুটগুলো নিয়ে নেব, বাকি কাজ পরে। যা যা থাকবে কাজের যেগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন সেম ভাই সুন্দর করে রেকর্ড করতেছে আশা করি। 1 2 3 তাকাই 1 2 আগে একটু দিয়ে দেখেন আপনি বললে কেমন হাসি রাখো। 1 2 3 তাকাই। রুমের ফেক এন্ট্রি নিব, কারণ অলরেডি একবার ঢুকে গেছিল হচ্ছে এয়ার বিজনেস সেন্টারের ভিতরে। তো আবার যেহেতু বের হয়েছে এখন আমরা এটা আবার নতুন করে অফিসিয়াল এন্ট্রি নিব। এই হচ্ছে অবস্থা, জিনিসপত্র হচ্ছে কাছি, এটা জীবিত পুরুষ মৃত হবে। আমার সহজ কথা শুনে সবাই খানি, আমার সহজ কথা শুনে হ্যাঁ জিতনি মানি কেউ খানি। কি অবস্থা সবার। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। তো বসে আমাদের কাপড় খাইতে বসছি, আমরা এই পাশে বসলাম। আর এখন ছোট্ট একটা টাইমলেস নেবো জাস্ট মেমোরিজ হিসেবে রাখার জন্য। জানি না পানির মধ্যে কি আসছিল, কার পানি খাইয়ে ফেলছি, বুক চিনচিন করতেছে। কোন সাইডে ব্যথা করতেছে? বুকের বাম পাশে। বাম সাইড যিনি কোন হবে এটা ওটা এটা বাম সাইড এটা আমার বাম সাইড এটা ভাই কেমনে ভাই ও এটা এটা দেন ভাই সাইন দিয়ে দেন এটা ক্লোজ এ নিও কোন তো দুজন কে কেমন থাকো সেম থাকো কেমন থাকো দুজন দেখাই। হ্যাঁ থাকবো সুন্দর। ওকে এই কি অবস্থা সবার। তো এখন হচ্ছে আমাদের কাপল শ্যুট যেগুলো ছিল ইনডোরে এগুলো নেওয়া শেষ। আপাতত ফ্যামিলি কিছু ছবি নেওয়া হইতেছে, আর কাপল প্লাস হচ্ছে সোলো যেগুলো ছিল সিঙ্গেল যেগুলো শ্যুট ছিল এগুলো নেওয়া শেষ, সিনে করা শেষ। তো এখন শুধু বিদায়ের পালা। আমার সাইডের কাজ সিনেমাটোগ্রাফার হিসেবে আমার কাজ হচ্ছে এখন শুধু জাস্ট বিদায়টা দেওয়া, কারণ বাইরে আউটডোর তেমন একটা হবে না, ওর স্কোপ একটা খুব কম, হওয়ার চান্স নাই বললেই চলে। কারণ হচ্ছে যে আমাদের বরের বাসা মোটামুটি অনেকটা দূর, বর আসছে সুদূর নোয়াখালী থেকে, তো আবার ব্যাক করবে, তো এখানে আর বেশি একটা টাইম দেবে না। বাইরে যদি আউটডোর হয় ভিডিওতে দেখতে পারবেন, আদারওয়াইজ ইনডোরের ভিডিও এই পর্যন্তই শেষ। দেন বিদায় দিয়ে শেষ করে দিব, বাকি কথা পরে হবে আপনাদের সাথে। এই তো এদিকে এখন আমার ফটোসেশন চলতেছে সব কিছু। আমি এইদিকে এসে ফ্যানের বাতাস খেতেছি। এদিকে প্রচুর পরিমাণে গরম, যদিও এসি চলতেছে, বাট গরমের প্রভাবটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি। এই তো এটা শেষ হওয়ার পরে কথা হবে আপনাদের সাথে। আর যেটা বলতেছিলাম হচ্ছে যে আমার যে বিহাইন্ড দ্য সিন নিয়েছিল এতক্ষণ বাবু ভাই, আনফর্চুনেটলি বাবু ভাই চলে গেছে, এই জন্য হচ্ছে বিহাইন্ড দ্য সিনগুলো তেমন একটা আসতেছে না। বলেন কি বলবেন? ভাইয়ারা আসলে অনেক ভালো কাজ করে, আমরা অনেক স্যাটিসফাইড। আপনারা সবাই ভাইয়াদের বুকিং দিবেন আর অনেক অনেক কাজ করবেন। থ্যাংক ইউ। পেমেন্টটা তাহলে ক্লিয়ার করে দিয়ে দিন। পেমেন্ট যেন কি, এই হচ্ছে অবস্থা ক্লায়েন্টের। আচ্ছা, তো কথা হবে এরপরে আপনাদের সাথে। শোন আমি লাস্টে বিদায় শেষ করতেছি।
বিদায় ফ্রম হবি সাবি। হচ্ছে আমার বাইক, যেখানে বাইক ছিল এইভাবে আছে এখনো সব কিছু। এখন বের হইলাম অবিসাবি থেকে, গাড়ি চাপে বললাম। তো এখান থেকে মাত্র বের হইলাম, যেটা বলেছিলাম হচ্ছে কথা হবে আপনাদের সাথে মোটো ব্লগে। তো চলে এসেছি চিরচেনা আমার বাইকে মোটো ব্লগিং সেট আপে আপনাদের সামনে। তো এতক্ষণ যা দেখলেন সবগুলো ছিল হচ্ছে আমার কাজের বিহাইন্ড দ্য সিন, আমি কাজের পিছনে কী কী করি, আমাদের একটা দিন, একটা ওয়েডিং ডে কীভাবে যায়, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলে কী কী জিনিস ফেস করতে হয়, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন। যারা হচ্ছে ফটোগ্রাফিতে যারা ইন্টারেস্টেড, সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফি বোধ দুইটা থেকে একটা যেটাতে ইন্টারেস্টেড যারা, তো তারা এই জিনিসটা থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। কারণ হচ্ছে একটা টাইম ছিল আমরাও এমনটা দেখতাম যে হচ্ছে ইউটিউবে আমি বিশেষ করে দেখতাম যে বড় বড় টিমের বিহাইন্ড দ্য সিন কী কী হয়, বিহাইন্ড দ্য সিনে একটা সিনেমাটোগ্রাফার একজন ফটোগ্রাফার কী কী করে,